নদিয়া চাকদায় প্রাক্তন সেনাকর্মীর বাড়িতে চুরি, থানায় লিখিত অভিযোগের দাবি করা সত্ত্বেও 24 ঘন্টা পার হয়ে গেল, তদন্তে পৌঁছল না পুলিশ। প্রাক্তন সেনাকর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরি। 29 জুলাই বৃহস্পতিবার নদিয়ার শিমুরালী শান্তিপল্লীর বাসিন্দা উত্তম কান্তি দাসের বাড়িতে মধ্যরাতে দুঃসাহসিক চুরি। প্রাক্তন সেনাকর্মী উত্তম বাবুর ছেলে জয়ন্ত কুমার দাস কলকাতার রাজারহাটে থাকেন। গতকাল সকালে প্রতিবেশীর ফোনের মাধ্যমে খবর পেয়ে বাড়িতে যান। বাড়িতে হতবাক হয়ে দেখেন জানলার গ্রিল ভেঙে, আলমারি ভেঙে দুষ্কৃতীরা সোনা, রূপো, অলংকার সব নিয়ে গেছে, সঙ্গে বেশ কিছু নগদ টাকা খোয়া গেছে। এরপর গতকাল দুপুরে আনুমানিক 12টা নাগাদ চাকদা থানায় লিখিত অভিযোগ করেন সেনাকর্মীর ছেলে জয়ন্ত কুমার দাস। রাত 10:30 অতিক্রান্ত হওয়ার পরও চাকদা থানার পুলিশ তদন্তে আসেনি। অত্যন্ত মর্মাহত সেনাকর্মী এবং তার পরিবার। তারা ভাবতেও পারছেন না স্থানীয় প্রশাসনের সহযোগিতা পাবেন না। জয় কমপ্লেন করছে তো, জয়ের থেকে নোট করো। জাস্ট 29 তারিখ রাত্রে আমার বাড়িতে, ঠিক একজাক্ট টাইম আমি বলতে পারবো না যেহেতু আমি বাড়িতে ছিলাম না, আমি যেহেতু রাজারহাটে ছিলাম। রাজারহাট থেকে সকালবেলা 5টা, 5:30, 5:45 নাগাদ আমার এই শিমুরালী থেকে একটা ফোন যায়, কী ব্যাপার তোমাদের বাড়িতে চুরি হয়েছে, সমস্ত গ্রিল ভেঙেছে, জানলা ভেঙেছে, অমুক চমুক বিভিন্ন কাহিনী দিয়ে। তখন ইমিডিয়েট আমি উইদাউট এনি লস এনি টাইম আমি তাড়াতাড়ি সেখান থেকে মানে কুবের গাড়ি ভাড়া করে আমি এসে গেলাম। এসে গিয়ে যা দেখা হলে দেখার পর তাহলে আমি ছেলে আলো, ছেলে আসার পরে ছেলেকে দিয়ে লিখেন কমপ্লেন থানায় পাঠানো হয়েছে। সে 12টা, মোস্ট প্রবলি 12টা নাগাদ। সেখান থেকে তা বলে যে থানা থেকে অ্যাকোর্ডেজ চেয়েছে, থানা কোনো অ্যাকোর্ডেজ দেয়নি। কেন দেয়নি? আমার লোক সেখানে ইনভেস্টিগেশন করে আসার পরে, রিপোর্ট আসার পরে আপনাদেরকে আমরা অ্যাকোর্ডেজ দেবো। কি কি খাওয়া গেছে, কি কি দেখলেন? কী খাওয়া গেছে অ্যাকচুয়ালি আমার জিনিস সম্বন্ধে কোনো রকমের কোনো আইডিয়া নেই, কারণ আলমিরাতে ছিল। সে আলমিরাতে মেয়েদের জিনিসপত্র সোনাদানা ছিল, কিছু হার্ড ক্যাশ ছিল 10,000 নেবা, 18,000 সামথিং। সে টাকাটা আমার মিসিং। আর বাকি জিনিসপত্র কি দিয়েছে ও সম্বন্ধে আমার আইডিয়া নেই। মেয়েরা বা বউ, ঘরের যে বউ আছে আমাদের পুত্রবধূ, তারা বলতে পারবে তাদের শাড়ি দাড়ি নানা অন্য কী গেছে না গেছে। এখন এ নিয়ে এবং থানা যাওয়ার পরে থানা বলেছে কোনো জিনিসে হাত দেবেন না আপনারা, আমরা না আসা পর্যন্ত কোনো কিছু গুছাবেন না, আমরা গিয়ে দেখব। সেই পরিপ্রেক্ষিতে এখন সন্ধে 7টা, 7:30 মনে 7টা বেজে গেছে, এখনও পর্যন্ত থানা থেকে কোনো রিপ্রেজেন্টেটিভ বা কোনো ইনকোয়ারি অফিসার আসে না। 8টা বাজে। কোন থানা? চাকদা থানা। আচ্ছা। 7:57 এখন। 7:57 পর্যন্ত কোনো ইনকোয়ারি অফিসার আসেন নাই। এবং থানা অফিসার ইনচার্জ যে আছে তাকে ফোন করা হলো 3-4 বার। এবং 3-4 বার ফোন করার পরও এরা বলেছে একজন রেফার নাম্বার দিলে সেটা বাইর থেকে নিয়ে নিও। সে রেফারেন্সে ফোন করলে বলে আমি রেডে আছি এখন। এই হচ্ছে কাহিনী। আচ্ছা, আপনার নাম? আমার নাম উত্তম কান্তি দাস, প্রাক্তন জুনিয়র কমিশন অফিসার। হ্যাঁ, কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি শিমুরালী শান্তিপল্লী। প্রায় 1 মাসের কাছাকাছি থেকে, বল। প্রায় 1 মাসের কাছাকাছি থেকে ওরা প্রায় 1 মাসের কাছাকাছি থেকে ওরা ওখানে আছে। তো আজকে যখন মানে আমার প্রতিবেশীরা সকালে উঠে ওরা দেখতে পায় কি এখানে আমাদের পিছনের গেটটা খোলা আছে। ওদের ডাউট হয়, ওরা আসে, এখানে এসে দেখে কি সামনে গ্রিলটাও ভাঙা আছে, এখানে সামনের দরজাটাও মানে দরজার যে তালাটা ওটাও ভাঙা রয়েছে। প্লাস ওরা তারপরে মানে এটা দেখে টেকে আমাদেরকে ইনফর্ম করে। আর পিছনের যে দরজাটা খোলা ছিল সেটা দিয়ে ওরা যখন ঢুকে দেখতে পারে কি এখানে পুরো লন্ডভন্ড অবস্থা হয়ে রয়েছে। অনেক কিছু মানে কিছু ভ্যালুয়েবল আইটেমসও ছিল, কিন্তু মানে ভ্যালুয়েবল আইটেমস মানে আমাদের কিছু ক্যাশও ছিল, 10,000 টাকার মতন ক্যাশ ছিল। আমার মায়ের গয়না ছিল, কিছু ইয়াররিংস ছিল, মানে আপাতত 1 পেয়ার অফ ইয়াররিংস আমি পাচ্ছি না। আর যেহেতু মানে এখানে আমাদেরকে পুলিশে বলেছে কি এখানে হাত না দিতে, এই কারণে আমরা এখনও মানে ভালো মতন দেখতে পাচ্ছি না যতক্ষণ ওরা এসে এখানে ভেরিফিকেশনটা করছে, একবার চেকিংটা অভিযোগ করেছেন? করছে। তো হ্যাঁ, আমি অভিযোগ করতে গেছিলাম। আমরা ওই প্রায় 9:30টার দিকে আমার বাবার ওয়াইফ এসেছিলো, তারপর আমার আস্তে আস্তে 10টা, 10:30 হয়ে গেছিলো।
তারপরে এখানে সব দেখে টেকে তারপরে আমার চাকদা থানা যেতে যেতে আমার 12টা বেজে গেছিলো। তারপরে ওখানে আরও লম্বা লাইন ছিল, তো 12টা 40 মানে আমার লাইন আস্তে আস্তে 12টা 40-45 হলো। 40-এর দিকে আমি মানে ওনাদেরকে চিঠিটা জমা দিলাম, প্লাস ওনাদেরকে বললাম, যারা হেল্প ডেস্কে থাকে, যিনি হেল্প ডেস্কে ছিলেন ম্যাডাম, ওনাকে আমি বললাম সব কাহিনী। তো উনি বললেন কি মানে লোক পাঠানো হবে, ওরা এনকোয়ারি করবে। তো আমি ওনাদেরকে বললাম কি রিসিভিংটা অ্যাটলিস্ট করে দিন। তো ওরা বললে আগে ভেরিফিকেশনটা হবে, এনকোয়ারিটা হবে, তারপরে কি ওরা রিসিভিং করবে। তো আমরা সেই সময় থেকে এখনও পর্যন্ত আমরা পুলিশেরই মানে আশায় বসে রয়েছি। আমরা হাত দিতে পারছি না, কিছু গোছাতে পারছি না। আর স্টিল মানে আমি খুবই মানে টেরিফাইড অবস্থায় রয়েছি। আমার ওয়াইফও খুবই টেরিফাইড অবস্থায় রয়েছে, কান্নাকাটি করছে, যেহেতু মানে খুবই ইনসিকিউর মনে হচ্ছে, যেহেতু ঘর পুরো গ্রিল ভাঙা। আর খুবই হাস্যকর লাগে কি মানে একটা সেনাকর্মী, মানে আমার বাবা হচ্ছেন পুরাতন মানে এক্স আর্মি পার্সোনাল, আর এখানকার আমরা বহু পুরনো ব্যক্তি, আর এখানে সবাই আমাদেরকে মোটামুটি। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস, ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। দেরি না করে আজই আসুন নিবেদিতা প্রাইভেট লিমিটেডে আর পেয়ে যান আপনার সব সমস্যার সমাধান। আপনার একটি সিদ্ধান্ত আপনার এবং আপনার পরিবারের ভবিষ্যৎকে পাল্টিয়ে দিতে পারে। গুড মর্নিং ক্লাস। গুড মর্নিং স্যার। দিশানি, কি হলো, চোখ ডলছো যে? স্যার, মোবাইলের দিকে বেশিক্ষণ তাকালে চোখ জ্বালা করে যে। বাবাকে শিগগির বলো চাকদায় মডার্ন অপটিক্সে নিয়ে যেতে। ডিজিটাল স্ক্রিন থেকে নির্গত হার্মফুল ব্লু রে অনলাইন পড়াশুনো আর কাজকর্মে চোখের ক্ষতি করছে না তো? সেফ থাকুন, ব্লু রে ফিল্টার লেন্সযুক্ত চশমা ব্যবহার করুন। আজই যোগাযোগ করুন চাকদহ মডার্ন অপটিক্স। आग को फैलने से रोकना मुश्किल है पर नामुमकिन नहीं। अब फायरवॉल टेक्नोलॉजी के साथ सेंचुरी प्लाई आग से बचाए। অথরাইজড ডিলার আপনাদের চাকদা প্রাইস সেন্টার, কেবিএম চাকদা নদিয়া, মোবাইল 9732856236। চাকদা প্রাইস সেন্টার।